আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাত ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, এই হালাকায় আপনাদেরকে কদরের ব্যাপারে কিছু কথা বলবো। আল কাদার, আল কাদার কফ দাল র, এটি হচ্ছে ইমানের 6টি রুকনের একটি রুকন, যার প্রতি পরিপূর্ণ বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি ইমান আনতে পারবে না। কদর হচ্ছে এমন একটি ব্যাপার যা আল্লাহ সুবহানাহু তাআলার একটি সির বা তার একটি গোপন রহস্য, তার একটি কর্ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত, তারও সিফাতের মতো কদর। কেন এই কদর কার কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। তিনি এটি করেছেন, তিনি এটিকে যেভাবে তিনি চেয়েছেন বান্দার কল্যাণের জন্য বা অন্যান্য সকল সৃষ্টির কল্যাণের জন্য তিনি সেভাবে করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন যে ওয়াকদ্দারনা তাকদীরা, আমি সুন্দরভাবে পরিমিত করেছি। সুতরাং তাকদীর বা কদর নির্ধারণ করা এটা কার কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজের বেলায় কোনো প্রশ্ন করা যাবে না। কদরের এটা কেন হলো, ওইটা আমার জীবনে কেন হলো, ওইটা কেন হলো না, বা এটা আমি কেন পেলাম না, ওইটা আমি কেন হারালাম, এই ধরনের কোনো প্রশ্ন করা যাবে না। কেন? কারণ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার কাজের ব্যাপারে প্রশ্ন করা যায় না। তিনি বলেছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন তার কাজের ব্যাপারে তিনি জিজ্ঞাসিত হবেন না বা তাকে কেউ জিজ্ঞেস করতে পারবে না, বরং মানুষ যা করে বা তারা যা করে তাদেরকে তাদের কাজের সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা, যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তিনি করবেন, তার কাজের ব্যাপারে কি কোনো প্রশ্ন করা যাবে না। এবং এই কদরের একটা হচ্ছে হলু, একটা হচ্ছে মুর। যেমন আমরা কদরের বিশ্বাসের ক্ষেত্রে বলি কি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই যে কদরের ভালো এবং মন্দ, এই ভালো এবং মন্দ কি জিনিস? এখন আমরা যেহেতু একটু আগে জানলাম যে কদর হচ্ছে আল্লাহ তাআলার একটি কাজ বা তার একটি সির। এখন আপনি যদি এখানে ভালো মন্দ বলেন তাহলে কি একটা প্রশ্ন তৈরি হবে না যে তাহলে কি আল্লাহ তাআলার কাজ ভালো এবং মন্দ আছে? না, ব্যাপারটা এমন নয়। আল্লাহ তাআলার কোনো কাজ মন্দ নয়। আল্লাহ তাআলার সকল কাজ ভালো এবং তার সকল কাজ হচ্ছে বান্দার জন্য কল্যাণকর। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখানে খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে এই ভালো এবং মন্দ হচ্ছে আপনার আমার বিবেচনায়, আপনার আমার কাছে, সৃষ্টির কাছে যে জিনিসটা ভালো লাগে, সৃষ্টি যে জিনিসটাকে ভালো মনে করে, এইখানে এটাকে ভালো বলা হয়েছে। সৃষ্টি যেটাকে তার তবিয়তের জন্য বা তার নিজের জন্য বা তার অভ্যাসের জন্য, যেটা তার জন্য মুলায়েম না, যেটা তার জন্য মানে আরামদায়ক না, স্বস্তিদায়ক না, এইগুলোকে বলা হয়েছে শার। মূলত এটা হচ্ছে সৃষ্টির বিবেচনায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদরের ক্ষেত্রে তার কোনো কদর খারাপ না, বা তার সকল কদর বা তার সকল সিদ্ধান্ত, তার সকল কাজ হচ্ছে কল্যাণময় কাজ। তবে বান্দার বিবেচনায় কখনো কখনো বান্দার কাছে একটা জিনিস ভালো লাগে, বান্দার কাছে একটা জিনিস খারাপ লাগে। এই খারাপ লাগা ভালো লাগার ব্যাপারটা টোটালি বান্দার জন্য। আল্লাহ তাআলার কাজ কখনোই খারাপ হবে না। আবার ভিন্ন একটা অর্থ আছে এখানে, যেমন আল্লাহ তাআলার কোনো কাজ পরিপূর্ণ মন মানে বান্দার বিবেচনায়ও পরিপূর্ণ মন্দের সঙ্গে সম্পৃক্ত হবে না। যেমন আল্লাহ তাআলা ইবলিসকে সৃষ্টি করেছেন। কেউ কেউ বলবে যে ইবলিসকে সৃষ্টি করার মধ্যে কল্যাণ কি আছে? ইবলিসকে সৃষ্টি করার মধ্যে অবশ্যই কল্যাণ আছে। প্রথমত কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অদৃশ্যের জ্ঞানে তিনি এমন কিছু কল্যাণ জানেন যা আমরা জানি না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে যখন তিনি সৃষ্টি করলেন, তখন তিনি কি বললেন? ফেরেশতারা যখন বলল যে আপনি কি এমন একটা সৃষ্টিকে আবার সৃষ্টি করবেন যা দুনিয়া থেকে ফাসাদ তৈরি করবে, রক্তপাত ঘটাবে, অথচ আমরা তো আপনার নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার প্রশংসা পবিত্রতা ঘোষণা করি, আমরা সারাক্ষণ তাসবিহ পাঠ করি, আপনার প্রশংসা করি, আপনি কেন এমন এক সৃষ্টি তৈরি করবেন যারা নিজেদের মধ্যে ফাসাদ তৈরি করবে? এটা তাদের ইতিরাদ না, আল্লাহ তাআলার সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের আপত্তি না, বরং তাদের জানতে চাওয়া যে আল্লাহ এর হিকমতটা কি, তাদের জানতে চাওয়া। আল্লাহ তাআলা তখন তাদেরকে কিছু কথা উল্লেখ করে বললেন ওয়া আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। সুতরাং আল্লাহ তাআলার অদৃশ্যের জ্ঞানে এমন হিকমা অনেক থাকবে বা অবশ্যই থাকবে যা আমরা জানবো না। তবে বাহ্যিক বিবেচনায় আমরা কেমন দেখতে পারি যে ইবলিসকে তৈরি করার হিকমাটা কি? ইবলিসকে তৈরি করার হিকমাটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করবেন। মানুষের মধ্যে কে ভালো কে মন্দ, কে ভালো কাজ করে কে মন্দ কাজ করে, এটা কিন্তু ইবলিসকে তৈরি করার একটি মানে অনেকগুলো হিকমার মধ্যে একটি হিকমা হচ্ছে এটা। সুতরাং আল্লাহ তাআলার কোনো কাজ বাহ্যিক বিবেচনায়ও পরিপূর্ণ মন্দের সঙ্গে সম্পৃক্ত হবে না। তো কদরের মাসআলায় প্রাথমিক কথা হচ্ছে এটা।
পরবর্তী হালাকায় ইনশাআল্লাহ আমরা কদরের দ্বিতীয় একটি টপিক নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।